হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সাথে আছি সামিউল আলিম, এক্সেল বিডি স্কুলের পক্ষ থেকে। আমি আজকে আপনাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সামেশন। সামেশন কিভাবে করবেন, বেসিকভাবে কিভাবে এক্সেলে যোগ করবেন, অ্যাডভান্স লেভেলে কিভাবে যোগ করবেন, শর্টকাট কিভাবে যোগ করবেন সেটার একটা টোটাল প্রসেস নিয়ে এসেছি। এবং সেলস মার্কেটিংয়ে যারা জব করেন, বস লেভেলের যারা জব করেন, তাদের জন্য সেলস কালেকশন টার্গেটের যে হিসাবটা আছে, এই হিসাবটা আপনারা কিভাবে হচ্ছে খুবই সহজভাবে হিসাবটা রাখতে পারেন এবং কি সেই রিপোর্টটা হচ্ছে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাকে পেশ করতে পারেন অথবা হেড অফিসে প্রেরণ করতে পারেন, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমার এখানে একটা শিট আছে, শিটটাতে চারটা এরিয়া আছে, একটা একটা জোন আছে অথবা একটা ডিজন আছে। এখানে কিছু সেলসের ডাটা আছে, এটা অটোমেটিকলি বসানো আছে। টার্গেটের কলামে দেখেন সেলস কালেকশন, সেলস কালেকশনের ডাটাগুলা অটোমেটিকলি বসানো আছে। আপনি চাইলে এটা পরিবর্তন করে নিতে পারবেন। এইভাবে হচ্ছে ফরম্যাটটা সাজিয়ে নেবেন। প্রথমে এখানে হচ্ছে টার্গেটের এখানে হচ্ছে সেলস টার্গেট, কালেকশন টার্গেট, দেন হচ্ছে অ্যাচিভমেন্ট এখানে সেলস আসবে, কালেকশন আসবে, সেলস অ্যাচিভমেন্ট, কালেকশন অ্যাচিভমেন্ট। আমি অফিসার যেগুলো আছে, যেগুলা উপরে দেখতেছেন যে ম্যানেজারের উপরে যে যে কয়েকজন আছে বোল্ট সারা, তারা হচ্ছে সেলস অফিসার, তাদের হেডকোয়ার্টার হচ্ছে এটা। এদেরকে আরেকটা শিটে আমি এখানে সেলসের আরেকটা শিট নিয়ে গেছি, এখানে হচ্ছে আরেকটা শিটে তাদেরকে এই ফরম্যাটে সাজিয়েছি, তারিখ দিয়েছি। এটা জানুয়ারি মাসের রিপোর্ট করছি। জানুয়ারি 1 তারিখ, জানুয়ারি 2 তারিখ, 3 তারিখ, এইভাবে অনেকগুলো তারিখ আছে। এখানে 17 তারিখের পরে কিছু তারিখ আছে হাইড করা। সম্পূর্ণ শীটটা দেখার সুবিধার্থে এটা আমি হাইড করে নিয়েছি। এখানে সেম একইভাবে হচ্ছে কালেকশনের একটা শীট আছে, এই সেম ভাবে হচ্ছে তারিখ বসিয়ে নিয়েছি এবং কি এটা এইভাবে হাইড করে দিয়েছি। এবং কি এখানে আছে সামেশন আছে, টোটাল আছে। এখানে অটো সামেশন করা আছে, যদিও আপনার হচ্ছে আপনি চাইলে পরবর্তীতে সামেশন করে নিতে পারবেন। এখন আসি আমরা প্রথমে হচ্ছে আপনি এই শীটে সামেশনটা কিভাবে করবেন। সাধারণত বেসিক্যালি আমরা সামেশন করি হচ্ছে অনেকগুলো প্রসেসে সামেশন করা যায়। লাইক হচ্ছে ধরুন আপনি হচ্ছে এখানে ইকুয়াল টু দিলেন, ইকুয়াল টু প্রেস করে সেল সিলেক্ট করলেন, দেন প্লাস দিলেন, দেন আবার এটা দিলেন, দেন আবার পরের সেল দিলেন। এইভাবে হচ্ছে এটা একটা প্রসেস। যোগ করে এই দিক দিয়ে টান দিলে আপনার যোগটা টোটালি চলে আসবে। এখন আপনি এখানে যদি যে অ্যামাউন্টটা আসুক অটোমেটিকলি যোগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা যোগ। আরেকটা যোগের প্রসেস আছে, আপনি এই কলাম দুটো সিলেক্ট করে ব্ল্যাঙ্ক কলামের পর্যন্ত হচ্ছে কাটসোর রেখে অটো সামে ক্লিক করলে অটোমেটিকলি যোগ হয়ে যাবে। এটা আরেকটা যোগ। আবার আরেকটা যোগ আছে, আরেকটা যোগের প্রসেস আছে, সেটা হচ্ছে আপনি অলটা ইকুয়াল টু চাপলে সরাসরি যোগ চলে আসবে এবং কি আপনি এই দিক দিয়ে টান দিলে আবার হচ্ছে অটোমেটিকলি যোগটা হয়ে যাবে। এই প্রসেস। অ্যাডভান্স লেভেলের আরেকটা যোগ আছে, সেটা হচ্ছে আপনি যদি শুধু রিজনটা ছাড়া এই এরিয়াগুলোর হেডগুলো আপনি একবারে যোগ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই এই সেলগুলো সিলেক্ট করতে হবে। করার পর হচ্ছে কন্ট্রোল জি দিবেন। কন্ট্রোল জি প্রেস করার পর হচ্ছে এখানে রেফারেন্স গো টু আসবে, স্পেশালে যাবেন, গিয়ে ব্ল্যাঙ্কে সিলেক্ট করবেন। ব্ল্যাঙ্কে সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখবেন ব্ল্যাঙ্ক শিটগুলো হচ্ছে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে আপনি অলটা ইকুয়াল টু চাপ দিবেন, অটোমেটিকলি যুগগুলো হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের যুগ। আপনারা চাইলে এটা অ্যাডভান্স লেভেলের যুগও ইউজ করতে পারেন, তবে আপনারা যেটা সুবিধা মনে হয় সেটাই আপনারা করবেন। আমি আমার পরবর্তী যে কাজগুলো আছে সেই ধাপে আসি। এখন এখানে আরেকটা শীট আছে, যেটা সেলস মার্কেটিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে এখানে সেলসের টার্গেট বসানো আছে, কালেকশন বসানো আছে, কালেকশনের টার্গেট বসানো আছে, কিন্তু এই সেলসটা অটোমেটিকলি আপডেট হবে। হ্যাঁ, জানুয়ারি মাসের সেলস এবং কি কালেকশন অটোমেটিক আপডেট হবে, সেলস পার্সেন্টেজ অটোমেটিকলি আপডেট হবে, কালেকশন পার্সেন্ট অটোমেটিকলি আপডেট হবে। কিভাবে হবে সেটা একটা মুখ্য বিষয়।
সেটার দুইটা ওয়ে আছে। সেটা হচ্ছে একটা ওয়ে হচ্ছে আপনি লিঙ্ক আপ করে করবেন। লাইক হচ্ছে ধরেন এখানে আব্দুর রহিম ঢাকা আছে, ঢাকার সেলসটা আপনি নিয়ে আসবেন। ওনার সেলসটা যদি আপনি নিয়ে আসতে চান তাহলে ইকুয়াল টু সেলসে যাবেন। যাওয়ার পরে আব্দুর রহিম আছে, আব্দুর রহিম যে টোটালটা আছে সেই টোটালটা সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। দেন হচ্ছে আব্দুর রহিম চলে আসছে, আপনি এখানে হচ্ছে টাকার ফরম্যাটে নিয়ে গেলেন, এটা চলে আসছে। আপনি দেখেন আব্দুর রহিম, আমি যদি এখানে আপডেট করি, ধরেন হচ্ছে 4 তারিখ, 4 তারিখে 5,500 টাকা সেলস করছে, এটা 24,000 হয়ে গেছে। আব্দুর রহিম 24,000 হয়ে গেছে, অটোমেটিকলি আপনার আপডেট হবে। আমি সাজেস্ট করব যে যারা বেসিক লেভেলের এক্সেল জানেন তারা অবশ্যই লিঙ্ক আপটাই ইউজ করবেন। লিঙ্ক আপটা ইউজ করাই আপনাদের জন্য সহজ হবে। আবার যারা কিছু অ্যাডভান্স লেভেলের এক্সেল জানেন তাদের জন্য আলাদা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে VLOOKUP। VLOOKUP-এর একটা ফর্মুলা আছে, সেটা দিয়ে আপনি ডাটাটা লিঙ্ক আপ করতে পারবেন। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই একটু অ্যাডভান্স লেভেলের এক্সেল জানতে হবে, কারণ ফর্মুলাটা মেনটেন করার জন্য অবশ্যই আপনাকে ভালোভাবে এক্সেলটা পারতে হবে। আমি VLOOKUP-টাও দেখাচ্ছি, VLOOKUP-টা আপনারা দেখে নেন। যদিও ভিডিওটা একটু লম্বা হচ্ছে, সরি ফর দ্যাট। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন, আমাদের সাথেই থাকেন, অবশ্যই আপনার উপকারে আসবে। এখন VLOOKUP আপনি সেট করতে যাচ্ছেন, VLOOKUP দেন হচ্ছে ফার্স্ট ব্রেকেট দিবেন, কোন রেঞ্জের এগেইনস্টে আপনার ডাটাটা টানবেন। যেমন হচ্ছে আমি এখানে কোড দিয়েছি, সেই কোডের এগেইনস্টে আমি ডাটাটা টানবো। দেন হচ্ছে এটা সিলেক্ট করে নিলেন। B4 মিনস হচ্ছে বি কলামের 4 নাম্বার সেল 4, আর হচ্ছে বি কলামের 25 নাম্বার সেল, এই 25 নাম্বার সেল, এইটুকু হচ্ছে আমার রেঞ্জ এরিয়া। দেন হচ্ছে আমি কমা দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি সেলস টানবো, সেলসে গেলাম, সেলসে গিয়ে হচ্ছে এই যে কোড আছে এই রেঞ্জ থেকে ধরবো, এই রেঞ্জ থেকে 24 পর্যন্ত ধরবো, ধরে এখানে টান দিয়ে দিব। VLOOKUP-এর একটা উপকারী দিক হচ্ছে, সেটা হচ্ছে আপনি VLOOKUP-টা যদি একবার হচ্ছে বসিয়ে নিতে পারেন তাহলে সেটা হচ্ছে অটোমেটিকলি আপডেট হবে, এবং কি এটা একটা বসালে নিচের গুলা হয়ে যাবে একদম। আমি দেখাচ্ছি, দেখেন আপনি থেকে এ থেকে 24 নাম্বার কলামটা আছে এল এর ভিতরে, আপনি 24 নাম্বারের ডাটা যদি টানেন তাহলে এ থেকে গুনতে হবে, এ থেকে জেড পর্যন্ত হচ্ছে 26টা, দেন হচ্ছে এল পর্যন্ত এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এখানে হচ্ছে 12টা, ঠিক আছে। তো হচ্ছে 26 আর 12, 26 আর 12 হচ্ছে 38। আপনি 38 নাম্বার সেলের ডাটা যদি টানেন তাহলে এই ডাটাটা অটোমেটিকলি আসবে। দেখেন আপনি ফর্মুলাতে যান, ইনসার্টে ক্লিক করেন, দেন হচ্ছে এ কে ডলার দিয়ে ক্লোজ করে দিবেন। এটার কারণ হচ্ছে যে সেলটা যেন ডানে বামে কোনো দিকে না যায়, ডলার দিয়ে ক্লোজ করে দিবেন। এলটাকে ক্লোজ করে দিলেন, দেন হচ্ছে এখানে দিবেন আপনি হচ্ছে 38, দেন হচ্ছে এখানে ফর্মুলার 0, দেন প্রেস ওকে অথবা এন্টার। আপনি দেখেন 24 নাম্বার চলে আসছে, এবং এটাকে কপি করে দেন হচ্ছে আপনি এইদিকে যদি পেস্ট করে দেন, দেখেন সবগুলা ডাটা একদম চলে আসছে। আপনি এখন এটাকে, যেহেতু ম্যানেজারের ডাটা এখানে সেলস ডাটার মধ্যে ম্যানেজারের কোড নেই, সেহেতু ম্যানেজারের ডাটাটা ব্ল্যাঙ্ক আসছে, আপনি এটা কেটে দিবেন, কেটে দিয়ে আপনার সেই হচ্ছে অ্যাডভান্স লেভেলের যদি সামেশন ইউজ করতে চান তাহলে অবশ্যই Ctrl+G দিবেন, Ctrl+G দিয়ে স্পেশালে ব্ল্যাঙ্ক ওকে, দেন হচ্ছে অল্টা প্লাস ইকুয়াল, দেন হচ্ছে যোগ হয়ে গেছে। দেন হচ্ছে আপনি বোল্ড করে দিতে পারেন, বোল্ড করে দিলেন। এখানে রিজনাল ম্যানেজারের যুগটা আপনি স্বচ্ছভাবে যদি করতে চান তাহলে এভাবে করাটাই বেটার, একটা করে ধরে এভাবে করে করাটাই সবচেয়ে বেটার হবে। এদিক দিয়ে টান দিয়ে দেন, তাহলে দেখা যাচ্ছে আমাদের যুগগুলো হয়ে গেছে। এখন আপনি কালেকশনে আসেন, কালেকশনে আসলে আপনি হচ্ছে সেম ভাবে হচ্ছে VLOOKUP
সিলেক্ট করেন, কমা প্রেস করেন, দেন হচ্ছে আমরা কালেকশন টানবো, কালেকশনের এরিয়াতে গেলেন, ফর্মুলা সেম ভাবে হচ্ছে ডলার বসাবেন, দেন হচ্ছে 38, দেন হচ্ছে 0, প্রেস করেন, ওকে। এখন আপনি এখানে এইভাবে যোগ করতে পারেন, লাইক হচ্ছে কন্ট্রোল জি স্পেশাল ব্ল্যাঙ্ক, দেন হচ্ছে অল্টা 0, এইভাবে যোগ করতে পারেন। এই দেখেন এটা অটোমেটিকলি যোগ হয়ে গেছে, কিন্তু এটার রেজাল্টটা সেভাবে হয়নি, যার জন্য আপনি যেহেতু এটা কয়েকটা সাব টোটালের আরেকটা হেড, সেহেতু এটা এই জি শর্টকাটের যে ফর্মুলা আছে সেটাতে যোগ হবে না। সেক্ষেত্রে আপনি এটাকে নিচ থেকে টেনে দিবেন, টেনে দিলে যোগ হয়ে গেছে। এখন সেলস অ্যাচিভমেন্ট, আপনি যে অ্যাচিভমেন্টটা করছেন সেটার অ্যাচিভমেন্টটা কিভাবে দেখাবেন, ইকুয়াল টু সেলস ডিভাইডেড বাই সেলস ইন্টু 100%, পার্সেন্ট দিয়ে পার্সেন্টে ক্লিক করে দেন 10%। এখন আবার হচ্ছে কালেকশনটা করেন, কালেকশন প্লাস ডিভাইডেড বাই কালেকশন টার্গেট ইন্টু 100%। কালেকশন বাজেট অ্যাচিভমেন্ট চলে আসলো। আপনি এই দুইটা সিলেক্ট করে নিচের দিকে নিয়ে কন্ট্রোল ডি প্রেস করেন, এটাকে মাঝখানে নিয়ে নেন, দেন হচ্ছে দেখতে সুন্দর লাগবে। এই তো হয়ে গেল। আপনি এখন দেখেন আপনার এটা শীটটা প্রিপেয়ার করা হয়ে গেল। এগুলো চাইলে আপনি হচ্ছে বোল্ড করে দিতে পারেন, এটা এইভাবে বোল্ড করে দিতে পারেন। আর আমি আরেকটা হচ্ছে স্পেশাল জিনিস শেখাবো, সেটা হচ্ছে আমরা সিরিয়াল নাম্বারগুলা 1, 2, 3 অথবা হচ্ছে এইভাবে হচ্ছে টান দিয়ে করি, কিন্তু আরেকটা অ্যাডভান্স লেভেলের সিরিয়াল নাম্বার আছে। আপনি 1 দিবেন, এখানে ইকুয়াল টু দিবেন 1 প্লাস 1 দিবেন, দিয়ে এটাকে টান দেন, দেখেন চলে আসছে। এটার মজার একটা বিষয় আছে, আপনি কোনো কারণে যদি মাঝখান থেকে একটা সেল বাদ দিতে চান, একটা র বাদ দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখানে জাস্ট হচ্ছে এটাকে ধরে এইখানে টান দিয়ে দিলেই হবে, সিরিয়াল নাম্বার ঠিক হয়ে যাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে পূর্বের লেখাটা নিয়ে আসি। এটা হচ্ছে আপনার শীট, এই শীটটা আপনি রেখে দিতে পারবেন, প্রয়োজনে হচ্ছে আপনি আরেকটু গুছিয়ে নিতে পারবেন, এখান থেকে মার্জিন করতে পারবেন। ফরম্যাট থেকে এই মার্জিনটা সবচেয়ে সুন্দর, আমি আমার পূর্বের ভিডিওতে মার্জিনটা সম্পর্কে কথা বলেছি। বর্ডারে গিয়ে ক্লিক করে এখানে ক্লিক করে আউটলাইনিং সাইড করে দিবেন, দেখেন কত সুন্দর একটা মার্জিন হয়েছে, লুকসটা অনেক সুন্দর হয়েছে। এখন আপনি হচ্ছে সেলস, রেগুলার সেলসটা আপনি এইভাবে আপডেট করবেন। ধরেন হচ্ছে 2500 দিলেন, এটা ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে 6500 দিলেন, 10500, 15000, সরি, এটা হচ্ছে 5000 দিলেন, 25,000 দিলেন, 12,000 দিলেন। এইভাবে হচ্ছে আপনি আপডেট করলে অটোমেটিকলি আপডেট হবে, আর দেখেন আপনি এখানে মেইন শীটে গিয়ে পার্সেন্টেজ বাড়তে থাকবে। লাইক ধরেন হচ্ছে আব্দুর রহিমের সেলস পার্সেন্টেজ হচ্ছে 10%। আপনি এখানে পরবর্তীতে 5 তারিখে সেল দিলে তার 50,000 টাকা সেল দেওয়াতে রেজাল্ট কি হয়, ইফেক্টিভ 30% সেল হয়ে গেছে, কালেকশন 9%। দেন আপনি কালেকশনে গিয়ে পরের ডেটে হচ্ছে আপনার 60,000 টাকা কালেকশন দিলেন, দেখেন অটোমেটিকলি পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেছে। আপনি জাস্ট হচ্ছে এই শীটটাকে কপি করে, অথবা হচ্ছে এই শীটটাকে কপি করে অন্য আরেকটা শীটে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে
হচ্ছে ফর্মুলাটা উঠাই দিবেন। ফর্মুলা কিভাবে উঠাবেন? কন্ট্রোল 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 সি কপি পেস্ট ভ্যালু, তাহলে সমস্ত ফর্মুলা উঠে যাবে। উঠে গেলে আপনি এই শীটটা হচ্ছে আপনি যাকে পাঠানো দরকার পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে তো এই হচ্ছে আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেননা হচ্ছে এই চ্যানেলটা হচ্ছে প্রফেশনাল একটা চ্যানেল। এখানে আপনি সেলস, বিশেষ করে সেলস মার্কেটিংয়ে যারা জব করেন, যারা হচ্ছে অফিসার থেকে অথবা হচ্ছে সিনিয়র অফিসার থেকে প্রমোশন হয়ে এরিয়া ম্যানেজার হবেন, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু ভিডিও এই চ্যানেলে আপনারা পাবেন। কেননা হচ্ছে আপনি হচ্ছে প্রযুক্তিগতভাবে যদি আপনি নলেজ গ্যাদার না করেন, তাহলে আপনি ভালো জায়গায় যেতে পারবেন না। হয়তো একটা লেভেল পর্যন্ত যেতে পারবেন, কিন্তু একটা লেভেলের পরে আপনাকে অবশ্যই এক্সেল সম্পর্কে জানতে হবে, এক্সেলের রিপোর্টিং সম্পর্কে জানতে হবে। তো হচ্ছে যারা সেলস মার্কেটিং এ আছেন অবশ্যই আশা করি আপনি সাথেই থাকবেন, অনেক অনেক উপকৃত হবেন। আমি নিজেও সেলস মার্কেটিং ডিপার্টমেন্টে আছি, সেলস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট দেখি, 12 বছরের অভিজ্ঞতা আমার। সেই অভিজ্ঞতার আলোকে বলছি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।